সন্দেশখালী কাণ্ডের একটি স্টিং অপারেশনের ভিডিও শনিবার প্রকাশ্যে আনে তৃণমূল। ভোট প্রচারে হাতিয়ার করল তারা। দলীয় প্রার্থীর সমর্থনে রবিবার প্রচার সভা থেকে বিজেপিকে নিশানা করলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী নিয়ে বিজেপির চক্রান্ত ফাঁস হয়েছে বলে দাবি করা হয়। মায়েদের সম্মান একবার গেলে আর ফেরে না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি বিজেপির দিল্লি নেতৃত্বের কাছে 2000 টাকার বিনিময়ে বাংলার মহিলাদের সম্মান বিকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন? সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। কালকে সন্দেশখালী দেখেছেন তো, প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে, কলঙ্কিত করতে গিয়ে, কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি, বাংলার মানুষকে ছোট করেছে। আপনারা সবাই সন্দেশখালীর ভিডিও দেখেছেন। ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা করতে ছাড়েনি বিজেপি। জঙ্গিপুরের সভা থেকে কাঁচা স্ক্রিপ্ট বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ দেখা দেখে ছাড়বেন বলে দিয়েছেন হুঁশিয়ারি। তবে ভাইরাল ভিডিওকে পাত্তা দিতে নারাজ বিজেপি। আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি। সন্দেশখালীটা আলোচনায় ছিল, কিন্তু একটু পিছিয়ে গেছিল। সেই সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি। সন্দেশখালীতে 10 বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে, মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। উদ্বোধকের নাম শুনবেন, মমতা ব্যানার্জি। এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি, দেখবেন। এটা ভিডিও কোনো ম্যাটার বলে আমার মনে হয় না। 600-700 মহিলা পুরুষ মিলে এফিডেভিট করে দিয়েছে, তাতে ভিডিও দেখে একজন কি বললো সেটা তো কোনো বিষয় নেই। ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলছে সিপিএমও। হারার ভয়ে তৃণমূল এই ভিডিও প্রকাশ করেছে বলে অভিযোগ করেছে তারা। সম্প্রতি সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, যদিও স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। মামলা শুনানিতে আবেদনের সপক্ষে উপযুক্ত তথ্য পেশের কথা জানিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী। ভাইরাল ভিডিওকে তথ্য আকারে পেশ করতে চলেছে রাজ্য সরকার, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।